দেখো তো এগুলো চেনো নাকি কেউ? কি এগুলো? হ্যাঁ, এটা কি বলে জানো? আউশের চালের চিরা। আউশের চালের চিরা। আউশের চালের পান্তাও খেতে ভালো লাগে না? 1 কাপ চিরা ভেজে নিচ্ছি। আজকে সন্ধ্যায় কোনো নাস্তা বানাতে ইচ্ছে করছে না। আজকে কিছু একটা খেতে ইচ্ছে করছে, যেমন চানাচুর মাখা বা এরকম একটা চটপটা কিছু। আর এই সন্ধ্যা 7টা 7:30 বেজে গেছে, এখন রূপক যাবেও না নিচে। তো কি আর করা, তো দেখি নিজে একটু চানাচুর বাদ দিয়ে কিছু করা যায় কি না। তো সেই চিন্তা ভাবনায় রান্নাঘরে আসলাম। এসে 1 কাপ চিরা আগে ভেজে নিলাম। তার আগে অবশ্য 1 কাপ চিরা ধুয়ে ভালো করে পানিতে, অনেক ধান আছে চিরার মধ্যে, ভালো করে বেছে ধুয়ে দুধ জাল দিয়ে ওখান থেকে দুধ আর চিনি দিয়ে রূপককে খেতে দিলাম। ওর আজকে সন্ধ্যার নাস্তা। আর আমরা, ও ভাজা খাবে না, আমরা এই যে আগে বাদামগুলো ভেজে নিয়েছি। প্রথমে মনে করছিলাম যে ভিডিওটা ধারণ করব না, ভাল লাগছিল না আসলে। তারপরে মনে হলো, বাদামটা ভাজার পরে মনে হলো থাক, করছি যখন একটু ট্রাইপডটা নিয়ে এসে দিলেই তো হয়। আলসেমি লাগে, আলসেমি, অন্য কিছু না। তো এই তো কথার ফাঁকে ফাঁকে কিন্তু চিরা ভাজা হয়ে গেল। আর একটা কি ভেজে নিলাম, 1/2 কাপ ভেজে নিয়েছি চাল। তাহলে চিরা আর চাল, আর ওইদিকে বাদাম ছিলতে দিয়েছি কোকোকে। দেখতেই তো পেলে, কোকো আর কোকোর বাবা বসে থেকে বাদাম বাছতেছে। বাদামগুলো ভেজে দিয়েছি, গরম গরম বাদাম ফ্লোরে রেখে ছিলে ছিলে দিল এই যে ছোট 1 বাটি। কোকো কোথায় গেছে দেখছো? বাদামের খোসা রাখা আছে ওখানে, ও ওখানে গেছে। বাদাম একটু দিলে দাঁতের নিচে ফেলে কুটকুট করে খায়। এই যে 2টা বাদাম দিয়েছি। নিচের থেকে আর কিছু দেখতে পাচ্ছে না আমি কি রান্না করছি, কি হচ্ছে না হচ্ছে, তাই ডিপ ফ্রিজের উপর লাফ দিয়ে উঠে এখান থেকে দেখে। তো এখান থেকে যখন দেখে, অনেকক্ষণ দেখার পরে যখন কিছু না পায় খাইতে, তখন কাউ মাউ শুরু করে দেয়। তো এই তো আমি এখানে পেঁয়াজ দিলাম, বেশি করে পেঁয়াজ, রসুনও দিয়েছি। আর রসুন, এই যে শীত আসছে, এখন একটু রসুন খাওয়াতে জোর দিয়েছি। সব কিছুতেই একটু একটু করে রসুন বেশি, মানে যা দেই তার থেকে একটু পরিমাণে বেশি দেব। আর শীত মানে নানা ধরনের সমস্যা হয়, একটু ইউরিন ইনফেকশান হয়, ঝামেলা হয়, একটু ব্যথা ট্যাথা হয় শরীরে। তো রসুনটা কিন্তু, মানে আমি তো অতটা জানি না, কিন্তু শুনেছি রসুন, কালিজিরা, তারপর মানে মধু, এ ধরনের প্রাকৃতিক যে ওষুধগুলো আমাদের, সেগুলো খুব কাজ করে। তো বেশি ওষুধ খাওয়ার থেকে এগুলো খাওয়াই ভালো না? তো ওটা মাখিয়ে নিব। আর এদিকে চা বসিয়ে দিয়েছি, দুধ দিয়ে জাল দিয়ে নিয়েছি। 1 প্যাকেট দুধ জাল দিয়ে নিয়ে রূপককে দিয়ে দিলাম। বারবার কোকো মুখে আসে, রূপককেও চিরার সাথে দিয়ে দিলাম। আর হলো বাকিটাতে আমি একটু চা পাতা আর চিনি দিচ্ছি। এই চা পাতাটার মধ্যে কিন্তু 2-3 ধরনের চা পাতা মিক্স করা আছে, দেশি এবং বিদেশি, গিফটে পাওয়া, মানে খুব ভালো ভালো চা পাতা। কোনোটা সিলেটের, কোনোটা চায়নার, আর কোনোটা আমাদের দেশের সেই মানে লিপটন তাজা। তো সব এক জায়গায় করেছি, আলাদা আলাদা করে খাওয়ার কি দরকার? বাংলাদেশি মানুষ আমরা, 3 ধরনের চা পাতা সব এক জায়গায় করে 1 বক্সে করেছি। খুব মজা। কোনোটা আস্ত চা পাতায় শুকানো আছে, কোনোটা রেডি করা। তো এটার ফ্লেভারটাও সম্ভব মজার। আর এদিকে ভাজা ভুজার গন্ধে তো কোকোর মনে করেন যে অবস্থা খুব খারাপ। তো চিরা ভাজা তো সে খেতে পারবে না, আবার হলো চাল ভাজাও খেতে পারবে না। বাদাম 2টা একটা খেয়েছে, কিন্তু এই যে এখন ক্যাও শুরু করে দিয়েছে যে এতক্ষণও ওকে খাবার দিচ্ছি না কেন। তো আমরা যখন এরকম নাস্তা টাস্তা করি তখন ওকে একটু ক্যাট ফুড দিই, কারণ যাই হোক ছোট মানুষ, ও তো মানে ছোট বিড়াল, তো ওরও তো খেতে ইচ্ছা করে এরকম নানা ধরনের। সবচেয়ে বেশি সমস্যা হয় যখন চিজ বা বাটার দিয়ে কিছু করি, মানে ওর গন্ধে, বিশেষ করে মাংসের কিছু করি নাস্তা টাস্তা, তখন তো পাগল হয়ে যায়। তো তারপরেও যদি সামনেও রেখে দিই, তারপরেও কিন্তু ও ধরবেও না, খাবেও না, যতক্ষণ না ওকে আলাদা করে বলবো যে কোকো এই যে খাও, ততক্ষণ খাবে না। তো চাও আমার হয়ে গেল, 2 কাপ চা তৈরি করে নিয়েছি। আর এই যে আমার মাখাটাও কিন্তু, ভাজা মাখাও হয়ে গেছে। তো এই ভাজাটা আপনারা কে কে খেয়েছেন, এই ভাজাটা খেতে কেমন লাগে? তো আপনারা যারা খেয়েছেন তারা তো জানেন, আর যারা খান না তারা কিন্তু এই মিক্স করে ভেজে নেবেন। তবে এর সাথে আর একটা জিনিস দিলে খুবই ভালো হয়, সেটা হলো সিদ্ধ করা ছোলা। আরও একটা জিনিস হলো চানাচুর। চানাচুর মানে কি, ওই যে ঝুরি ভাজা আছে, সেই ঝুরি ভাজাটা অ্যাড করলে যে কি মজা লাগে, অনেক মজা লাগে। আর কোকোর সামনে আমি মোবাইলটা রেখে দিয়েছি, আর মোবাইলটা কিন্তু আমি অফ করি নাই, দেখেন। তো এটার আমি কাটি নাই, ও আকাশের দিকে তাকায় আছে, মানে ছাদের দিকে, ও নিচে ছবি উঠে গেছে। তো এই তো চা আর আমার সেই ভাজা ভুজা, তো সেটা নিয়ে চলে আসলাম, এখন খাবো।
কেমন লাগলো আজকের শর্টকাট এই ঝুরঝুরি ভাজা রেসিপিটা আপনাদের? আশা করছি ভালো লাগবে। আর যখন মন চাবে তখন একটু তৈরি করে নেবেন। আসলে মন কি না কি চায়, তাই না? মাঝে মাঝে কি চায় জানেন? ছোটোবেলায় অনেক তেঁতুলের বিচি ভেজে মানে দাঁত দিয়ে ভেঙে ভেঙেই খাইতাম। এখন অনেক দিন ধরে আমার মনে হচ্ছে তেঁতুলের বিচি ভাজা খাবো। তো দাঁত কি আর সেই আগের মতো আছে? যতই হোক বয়স তো হচ্ছে। তো কি করেছি, তেঁতুলের বীজ তেঁতুল থেকে আলাদা করে নিয়ে সেটা শুকায়, তারপরে মানে ভাজছি। ভেজে তো আর সেই আগের মতো মটর মটর করে চাবিয়ে খেতে পারি না। তো কি করব, একটু পানি দিয়ে ভিজে রেখেছি, তারপরে আধা ভিজা হলে সেটা চাবিয়ে খাইলাম। খুব ভালো লাগলো অনেক দিন পর। তো এরকম কিছু কিছু খাবার আছে ছোটোবেলার কথা মনে করে দেয় আর খেতে ইচ্ছা করে, তখন কিন্তু তৈরি করে নিয়ে খাওয়া উচিত। যেটা সম্ভব, যেটা হাতের কাছে থাকবে সেটা দিয়েই ট্রাই করবেন। আশা করছি ভালো লাগবে আজকে আমার ভাজাভুজি রেসিপিটা। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। প্রতিদিনই বলি, প্রতিদিনই বলবো, সমস্যা নেই। আপনারা কমেন্ট করেন চাই না করেন, লাইক দেন চাই না দেন, আমি করেই যাব। ধৈর্যের ভাত ছাড়ছি না আমি, স্টিল আমি আছি আমার জায়গায়। যেমনই হোক, যেরকমই হোক ভিডিও দিব। আপনারা আশা করছি আজ না হয় কাল দেখবেন, আজ না হয় কাল কমেন্ট করবেন, ঠিক কিনা? তো সে পর্যন্ত অপেক্ষায় রইলাম। আজকে এখানেই শেষ করছি। শুভ সন্ধ্যা, গরম গরম চা আর এই ভাজাভুজির সাথে। আল্লাহ হাফেজ।